থার্ড ক্লাসে আছি। এভরিওয়ান, সো আজকে শুরু হয়ে গেল আমাদের পাওয়ার পয়েন্টের থার্ড লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসে আজকে আমাদের টপিক হচ্ছে রিসোর্সেস অ্যান্ড ইন্সপিরেশনস। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে পাওয়ার পয়েন্টের কি কি সুন্দর সুন্দর রিসোর্স আছে এবং কি কি সাইট ভিজিট করলে আমরা বেশ ইন্সপায়ার্ড হব জোস জোস এবং অসাধারণ কিছু স্লাইড ডিজাইন করার জন্য। আমি সাদনাত সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ টেনিং স্কুল, আছি তোমাদের সাথে এবং চলো শুরু করা যাক। তো আজকে আমাদের টপিক অনুযায়ী আছে হচ্ছে রিসোর্সেস অ্যান্ড ইন্সপিরেশনস। নেক্সট ক্লাসে থাকবে স্লাইড মেকিং বেসিক্স। ওটার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ক্লাস, কারণ স্লাইড মেক করার জন্য, তৈরি করার জন্য আমাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড লাগে, কিছু আইকন লাগে, কিছু নমুনা দেখা লাগে যেগুলো থেকে আমি ইন্সপায়ার্ড হই এবং আমরা বুঝতে পারি যে কোন ফরম্যাটে আমাদেরকে স্লাইড ডিজাইন করতে হয়। তো চলো শুরু করা যাক রিসোর্স অ্যান্ড ইন্সপিরেশনস নিয়ে। ফার্স্ট অফ অল, আমি সবার কাছে একটি প্রশ্ন জেনে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে কারা কারা মোবাইলে দেখছো এবং কারা কারা ল্যাপটপ কিংবা কম্পিউটারে দেখছো। যারা যারা মোবাইলে দেখছো কাইন্ডলি কমেন্টে টাইপ করে দাও যে তোমরা মোবাইলে দেখছো, এবং যারা যারা কম্পিউটারে দেখছো তারা কাইন্ডলি টাইপ করে দাও যে তোমরা কম্পিউটার অথবা ল্যাপটপে দেখছো। ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হয় স্ক্রিনে দেখানোর জন্য। সো ফার্স্ট টপিক হচ্ছে ফন্টস। আমাদের ফন্টস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যদি স্ক্রিনে খেয়াল করি, আমাদের দুটো লেখা কিন্তু দুটো ডিফারেন্ট স্টাইলে। এই দুটো স্টাইল হচ্ছে বেসিক্যালি ফন্ট। আমরা ক্যালিগ্রাফি নাম শুনেছি, কিন্তু ক্যালিগ্রাফি হচ্ছে ডিজাইনিং বেসিক্যালি। কিন্তু যখন আমরা নর্মাল লেখা লিখছি তখন ওগুলো কেমন দেখাবে, কি স্টাইল হবে, তা নির্ধারণ করে ওটা কোন ফন্টে লেখা। ফর এক্সাম্পল, আমাদের যে উপরে যে লেখাটা আছে পাওয়ার পয়েন্ট কোর্স রিসোর্সেস অ্যান্ড ইন্সপিরেশনস, এটা ইম্প্যাক্ট ফন্ট এ লেখা, এবং নিচে যে ফন্টে লেখা আছে ফন্টস, ওটা লেখা আছে কুয়াব্রা ফন্টসে। সো দুটো ফন্ট ডিফারেন্ট, এবং দুটো ফন্ট আলাদা করে ইউজ করায় আমাদের হেডিং এবং মেইন লেখা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে কিন্তু। সো ওটা আমাদের টপিককে ইম্পর্টেন্ট আকারে তুলে ধরতে অনেক হেল্প করে। তো চলো দেখে নিই কিছু ফন্ট। আমাদের আছে এজেন্সি এফবি, লিগ গথিক, লবস্টার 1.3, হেলভেটিকা, ড্যাগার স্কোর। এগুলো বেশ ভালো ভালো ফন্ট। তোমরা ম্যাক্সিমাম কাজে ক্যালিব্রি ইউজ করো, আমাদের যেসব ডিফল্ট ফন্ট আছে ক্যালিব্রি, বাট চাইলে তোমরা এগুলো ফন্টও ইউজ করতে পারো। লবস্টার 1.3 ডিজাইন ফন্ট, ড্যাগার স্কোয়ার ডিজাইনিং ফন্ট। সো ওগুলো যখন ডিজাইন করবো তখন কেবল ইউজ করবো। প্রফেশনাল কাজে লি গথিক কিংবা সিম্পলিফিকা কিংবা হেলভেটিকা কিংবা এজেন্সি এফবি আমরা ইউজ করতে পারি। এখন আমরা ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করব? ফন্ট ডাউনলোড করার জন্য আমাদের বেসিক্যালি দুটো ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারি। একটি হচ্ছে dafont.com, আর একটা হচ্ছে fontsquirrel.com। আমি বড় করে টাইপ করে দিই যেন সবাই দেখতে পারি। সো টাইপ করার জন্য আমি ওয়ার্ডেটে যাই এবং এখানে শেপ ফিল দিয়ে দিই ইয়েলো। তারপর আমি একটা ফন্ট ইউজ করি, ফর এক্সাম্পল ইম্প্যাক্ট। সো আমাদের কি কি ফন্ট ওয়েবসাইট আছে যেখানে আমরা ডাউনলোড করতে পারবো? একটা হচ্ছে dafont.com এবং আরেকটি হচ্ছে fontsquirrel.com। সো আমাদের কাছে এই দুটো বড় বড় সাইট আছে, এখান থেকে আমরা ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারি। একটি হচ্ছে dafont.com এবং অন্যটি হচ্ছে fontsquirrel.com। আমি কিছুক্ষণ পজ করছি যেন সবাই টাইপটা করে ফেলতে পারে ইজিলি। dafont.com এবং fontsquirrel.com। যারা স্ক্রিনে দেখতে পাচ্ছি না তাদের জন্য বড় করে দিলাম, dafont.com and fontsquirrel.com। আমরা যখনই কোনো এক্সাইটিং ফন্ট দেখবো, কোনো ডিজাইনিং ফন্ট দেখবো, আমরা জাস্ট dafont.com অথবা fontsquirrel.com এই দুটো ওয়েবসাইট একটিতে সার্চ করলে কিন্তু আমাদেরকে দিয়ে দিবে, মানে এসটিপি ফাইল দিবে। ফাইলটা ডাউনলোড করতে হয়, ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করলেই ওই ফন্টটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদের এখন যেই ফন্টটি আমরা দেখি না কেন, আমরা ইজিলি এই দুইটা ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করে ফেলতে পারবো। দারুণ না ব্যাপারটা? এখন ডাফন এবং ফন্টস্কুয়েল থেকে ডাউনলোড করলেও একটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে ফন্ট এমবেডিং। এমবেডিং মানে হচ্ছে আমরা তো ফন্টে ইউজ করলাম, যেরকম এখানে আমি ইউজ করেছি নাইকি কমব্যাট ফন্ট, এখানে নেভার স্টপ লার্নিং লিখেছি হচ্ছে ট্রেড গথিক দিয়ে। ট্রেড গথিক হচ্ছে ইউটিউবের যে ফন্ট সেটা। সো এখন এসব আনকমন ফন্ট যদি আমরা অন্য কম্পিউটারে নিয়ে যাই, ফন্টটা ভেঙে যায়। তো এমন কি করা যায় যেটার কারণে আমরা ফন্টটা একদম অক্ষুণ্ণ রাখতে পারি? সো বেশ কয়েকটা উপায় করা যায়, এবং এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম যে আমরা যে ফন্ট ইউজ করেছি এটা
রেয়ার কোনো একটা ফন্ট ইউজ করেছি, আনকমন একটা ফন্ট ইউজ করেছি, ওটা অন্য কম্পিউটারে নিয়ে গেলে ভেঙে যায়। তো আজকে আমি দেখাবো কিছু টেকনিক যেভাবে আমরা ফন্টগুলোকে প্রোটেক্ট করতে পারি। বাট বিফোর দ্যাট আমি জাস্ট কমেন্ট সেকশনে জেনে নিতে চাচ্ছি যে কয়জন মানুষের অ্যাকচুয়ালি এই সমস্যাটা হয়েছে যে অ্যাকচুয়াল প্রেজেন্টেশনে গিয়ে ফন্ট সব ভেঙে গেছে। আমার এটা বহুতবার হয়েছে এবং আমি আমার সামনে আমাদের ফ্রেন্ডদের বহুতবার এটা হতে দেখেছি। সো ফন্ট ভেঙে যাওয়া একটা মেজর ইস্যু। সো আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা ইনশিওর করতে পারি যে আমাদের একটি ফন্টও ভাঙবে না। তিনটে উপায় আমি দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি মেইন স্ক্রিনে গেলাম, আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের নেভার স্টপ লার্নিং অথবা টেনিং স্কুলের লেখাটি। এখন আমি এই লেখাটি সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখব এখানে পেস্ট অপশনস আছে। পেস্ট অপশনসে দেখব এখানে কিছু জিনিসপত্র আছে, ইউজ ডেস্টিনেশন থিম, কিপ সোর্সেস ফরম্যাটিং এবং কিপ টেক্সট অনলি। বেশ কিছু অপশন আমরা এটাকে পেস্ট করতে পারি, বাট আমি যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে রাইট ক্লিক করবো, তারপর এটাকে কপি করব। ডান। কপি করার পর আমি আবার স্ক্রিনে রাইট ক্লিক করব, তারপর রাইট ক্লিক করার পর দেখব এখানে পিকচার অপশন বলে একটি অপশন আছে। পেস্ট অপশনসে দেখব পিকচার অপশন আছে, যেটা শর্টকাট হচ্ছে ইউ। তো আমি এটা ইউ প্রেস করলে বুম, আমাদের ফন্টটা পেস্ট হয়ে গেল। তখন অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া আপনি ফন্টটা নিলেন আবার কপি করে পেস্ট করলেন, তো লাভ কি হলো? লাভ হচ্ছে ফন্ট ভেঙে যায় কিন্তু পিকচার কখনো ভাঙে না। তো আমরা যেহেতু এই ফন্টটাকে পিকচার করে ফেললাম, তাই আমাদের এই ফন্ট কখনোই ভাঙবে না। দারুণ ব্যাপারটা। তো এখন আমরা যদি আনকমন কোনো ফন্ট ইউজ করি, আমাদের অনেক সময় হয় কি ফন্টটা অন্য জায়গায় যেয়ে ভেঙে যায়। এমন দারুণ ফন্ট ছিল বাট ভেঙে এমন বোরিং ফন্ট হয়ে গেল। কিন্তু আমরা যদি এমবেড করে রাখি, ফন্ট যাই হোক না কেন, যেভাবে চেঞ্জ হোক না কেন, যে কম্পিউটারেই নিয়ে যাই না কেন আমরা, ফন্ট আমাদের একদম অক্ষুণ্ণ থাকবে। তো একটি ফরম্যাট হচ্ছে কপি করা, কপি করে পেস্ট করার সময় পিকচার ফরম্যাটে পেস্ট করা। অনেকে হয়তো এটা দেখতে পাচ্ছে না, তাদের জন্য একটু জুম করে দেখাই। পিকচার ফরম্যাটে আমাদের পেস্ট করলে ফন্টটা কখনোই ভাঙে না। সো এই যে ছোট একটা অংশ আমরা দেখছি স্ক্রিনে, এই হ্যাঁ, এটা একটু জুম করে দেখাই। এটা হচ্ছে আমাদের পিকচার ফরম্যাট। সো পিকচার ফরম্যাট হচ্ছে ডান পাশে এটা, এই আইকনটা হচ্ছে পিকচার ফরম্যাটের আইকন। সো এই ফরম্যাটে আমরা পেস্ট করলে আমাদের লেখাটি পিকচার হিসেবে পেস্ট হয়ে যাবে এবং কখনো ভাঙবে না। সো এটা একটা উপায় আমাদের ফন্টটা ঠিক রাখে, এমবেড করা। এরপর আরেকটি উপায় দেখি কিভাবে আমরা ফন্ট এমবেড করতে পারি। আমাদের ফন্ট তো আছেই, এখন ফন্ট এমবেড করার জন্য সিস্টেমেটিক্যালি একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমাদের উপরে ফাইলে যাব, আমরা একদম উপরে বাম পাশে ফাইল বিল্ডের অপশন আছে, ফাইলে ক্লিক করব, তাহলে আমাদের বিভিন্ন ইন্টারনাল অপশনস বের হয়ে যাবে। এরপর যাব হচ্ছে অপশনস, অপশনে যাব। অপশনে যাওয়ার পর আমাদের একটি এরকম বক্স খুলে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। এবং এই বক্সে যদি খেয়াল করি তাহলে আমরা দেখব এখানে সেভ বলে একটি অপশন থাকবে। সেভ অপশনে নিচে দেখব এমবেড ফন্টস ইন দ্য ফাইল বলে একটি অপশন আছে। অনেকে হয়তো স্ক্রিনে দেখতে পারছে না, বাট কম্পিউটারে এটা ব্যবহার করলেই পেয়ে যাব। জাস্ট শুনি তাহলে আমরা পেয়ে যাব। সেভ অপশনে দেখব এমবেড ফন্টস ইন দ্য ফাইল, এই বক্সে জাস্ট আমরা টিক চিহ্ন দিব, তাহলেই আমাদের ওটা সেভ হয়ে যাবে ফন্ট। অর্থাৎ যে ফন্ট আমি ইউজ করেছি ওটা ফাইলের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। সো আমরা ফাইলটা যেখানে নিয়ে যাই না কেন, ফন্টটাও ফাইলের সাথে যাবে এবং ফন্ট কখনোই ভাঙবে না। দারুণ ব্যাপারটা। যারা এখনো দেখতে পারেনি তাদের জন্য জুম করে দেখাচ্ছি আমি জিনিসটা। আমাদের যে কমপ্লিট প্রসেস সেটা জুম করে দেখানোর চেষ্টা করছি আমি। ফার্স্টে আমাদেরকে ফাইলে যেতে হয়, তারপর অপশনসে যেতে হয়। অপশনসে যাওয়ার পরে আমাদের এই বক্সটি আসে, যে বক্সটি নামে কাজ করছি এখন, এই বক্সটি আসে। একটু জুম করে দেখাই। ওকে, সো আমাদের পাওয়ার পয়েন্ট অপশনস বলে একটি বক্স আসবে। এই বক্সে সেভ বলে একটি অপশন আছে, এই হচ্ছে সেভিং অপশন। এখন এই সেভ অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের বিভিন্ন অপশন চলে আসবে। তারপর আমরা যদি নিচে একটু ড্র্যাগ করি তাহলে দেখব আমাদের এমবেড ফন্টস বলে একটি অপশন এখানে দেখাবে।
এই যে ঠিক নিচে দেখতে পাচ্ছি এমবেড ফন্টস ইন দ্য ফাইল বলে একটি অপশন কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে তারপর যে কোনো একটি ক্লিক করলে কিন্তু আমাদের ওই ফন্টটি ফাইলে এমবেড হয়ে যাবে। ফলে আমরা যেখানেই আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলটি নিয়ে যাই না কেন, আমাদের ফন্টগুলো একদম প্রিজার্ভ থাকবে এবং কখনোই সেটা ভাঙবে না। সেটা হচ্ছে সেকেন্ড উপায় যেভাবে আমরা আমাদের ফন্টগুলো প্রোটেক্ট করতে পারি। সো ফার্স্ট উপায় কি ছিল? ফার্স্ট উপায় ছিল হচ্ছে আমাদের টেক্সটটাকে ইমেজ হিসেবে পেস্ট করা। সেকেন্ড উপায় ছিল হচ্ছে সেই অপশনসে যে এমবেড করে দেওয়া। থার্ড আরেকটি অপশন আছে বলতে গেলে এমবেড করার। সে অপশনটা হচ্ছে পিকচার প্রেজেন্টেশন হিসেবে সেভ করা। আমরা পাওয়ার পয়েন্ট ফাইল যখন সেভ করি, ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর আমরা সেভ অ্যাজে ক্লিক করি। ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজে ক্লিক করলে আমাদেরকে সেভ করার জন্য অপশন দিবে। আমি মনে করি ব্রাউজ করে একটি জায়গায় সেভ করব। তারপর এখানে আমরা যদি ব্রাউজ করি তাহলে দেখব আমাদের এখানে পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন বলে একটি অপশন আছে। আমি একটু জুম করার জন্য আবার দেখাচ্ছি। আমাদের ফার্স্টে ফাইলে যেতে হয়, তারপর পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন হিসেবে সেভ করতে হয়। এই হচ্ছে আমাদের ফাইলটি, এবং আমি যদি এখন জুম করি তাহলে দেখব আমাদের এখানে সেভিং অপশনে পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন বলে একটি অপশন আছে। আমি যদি পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন হিসেবে সেভ করি তাহলে আমার পুরো প্রেজেন্টেশনটা প্রতিটা স্লাইড একটি একটি করে পিকচার হিসেবে এক্সপোর্ট করা হবে। দেন এই পিকচারগুলো নিয়ে একটি পাওয়ার পয়েন্ট স্লাইড বানানো হবে। সো আমরা আগে থেকেই জানি যে কোনো পিকচারই কখনো ফাটে না, তো আমাদের ফন্টও ফাটবে না কখনো। সো এভাবে আমরা পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন ইউজ করে আমাদের ফন্টটাকে অক্ষত রাখতে পারি। সো কেউ যদি এখনো ক্লিয়ারলি না দেখে থাকতে পারে, আরেকবার জুম করে দেখাচ্ছি জিনিসটা। আমাদের সেভ অ্যাজ টাইপে আমাদের এই সব অপশন আছে, এবং অপশনের আন্ডারে পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন আছে। আমরা চাইলে পিডিএফ এ সেভ করতে পারি অথবা জেপ্যাগ অর্থাৎ পিকচার হিসেবে সেভ করতে পারি। বিভিন্ন পিকচার অপশন আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব। সো আপাতত এটা জেনে রাখা দরকার যে পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন হিসেবে সেভ করলে আমাদের পুরো ফাইলটা অক্ষুণ্ণ থাকবে। বাট একটা ঝামেলা হচ্ছে, আমরা যদি কোনো অ্যানিমেশন ইউজ করে থাকি, কোনো অ্যানিমেশন কিন্তু আর কাজ করবে না, কারণ যখন পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন হয় সব অ্যানিমেশন নষ্ট হয়ে যায়। সো আমাদের যেন মাথায় এই জিনিসটা থাকে। সো আমরা ফেরত যাই। নেক্সট অপশন হচ্ছে কালার্স। আমাদের নেক্সট টপিক হচ্ছে কালার। পাওয়ার পয়েন্ট কোর্সের রিসোর্স অ্যান্ড ইন্সপিরেশনস এর সেকেন্ড টপিক হচ্ছে কালার। ফার্স্ট ছিল হচ্ছে ফন্টস, সেকেন্ড হচ্ছে কালার। আমাদের কালারে অনেক সময় ঝামেলা হয়। আমরা বিভিন্ন কটকটে কালার ইউজ করি যেগুলো অত্যন্ত আনপ্রফেশনাল লাগে। বেসিক্যালি এক্সাম্পল দিতে গেলে আমাদের বিভিন্ন পোস্টার দেখলেই হয় রাস্তাঘাটে, যেগুলো অনেক ক্যাটকেটে কালার দেওয়া থাকে, যেগুলো খুবই আনপ্রফেশনাল। আমরা স্লাইডে খুব মাইল্ড এবং প্রফেশনাল একটু ম্যাট কালার ইউজ করার চেষ্টা করব, যেমন এগুলো কালার যেগুলো আমরা স্ক্রিনে দেখছি। তো আমি এখন দেখাবো যে কিভাবে আমরা বিভিন্ন কালার প্যালেট খুঁজে পেতে পারি এবং কিভাবে বেস্ট কালার কম্বিনেশনটা আমরা আমাদের স্লাইডে ইউজ করতে পারি। এবং মনে রাখতে হবে যে আমাদের কালার কম্বিনেশন কিন্তু স্লাইডে খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এবং কারা কারা আজ পর্যন্ত স্লাইড মেকিং এ কালার নিয়ে খুব স্ট্রাগল করেছো, কাইন্ডলি কমেন্ট করো, দেখি কয়জন অ্যাকচুয়ালি কালার প্রবলেমটাকে ফেস করো। এবং আমাদের টিউটোরিয়ালে এখন অনেক পার্ট বাকি আছে। সো কারা কি কি প্রবলেম ফেস করো, কি কি রিসোর্স পাও না, তা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও, যেন আমরা পরবর্তীতে ওগুলো ম্যানেজ করতে পারি তোমাদের জন্য টিউটোরিয়ালে, ঠিক আছে? তো আমরা চলে যাই কালার প্যালেটসে। কালার প্যালেটস খোঁজার জন্য একটি বেশ ভালো ওয়েবসাইট হচ্ছে অ্যাডোবি কালার সিসি, অ্যাডোবি কুলার, বেসিক্যালি KOOLER। সো অ্যাডোবি কালার সিসিতে গেলে আমরা বিভিন্ন কালার কম্বাইন করতে পারবো এবং আমাদেরকে একটি সুন্দর কালার প্যালেট দিয়ে দিবে। সো সুন্দর কালার কম্বিনেশন বের করার জন্য একটা ভালো ওয়েবসাইট হচ্ছে অ্যাডোবি কুলার। অনেকে হয়তো এখনো পড়তে পারেনি, সো তাদের জন্য আমি টাইপ করে দিচ্ছি পুরো জিনিসটাকে। আমাদের প্রথমে যে দুটো ওয়েবসাইটের কথা আমরা বলেছিলাম, একটি হচ্ছে dafont.com এবং আরেকটি হচ্ছে ফন্টস্কুরেল। এখন আরেকটি ওয়েবসাইটের কথা বলছি, সেটা হচ্ছে অ্যাডোবি কুলার। সো অ্যাডোবি কুলারের নামটা টাইপ করে দিই, ADO। আচ্ছা, আমার বাংলা টাইপ হচ্ছে ফর সাম রিজন। আমরা অনেক সময় হ্যাঁ, পাওয়ার পয়েন্টে কিন্তু অপর দিয়ে বাংলা টাইপ করা যায়, অনেকে হয়তো এটা জিনিসটা জানে না, তাদেরকে জানিয়ে রাখি। এবং আমি যদি বাংলা টাইপ না করি, ইংলিশ টাইপ করি, অ্যাডোবি কুলার, KOOLER। সো আমরা এই সাইটে যাব, অ্যাডোবি কুলার। তাহলে আমাদের দারুণ কিছু কালার দিবে এখান থেকে, অ্যাডোবি থেকে।
এটা আমাদের প্রেজেন্টেশনে সুন্দর লাগে। সো যারা এখনো লিখতে পারেনি তাদের জন্য স্ক্রিনটা বড় করে জুম করে দেখাচ্ছি। অ্যাডোবি কুলার, অ্যাডোবি কুলার ওয়েবসাইটে যে আমরা সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আমাদের স্লাইডের জন্য বের করে আনতে পারি। এরপরে যাই, আরেকটা খুব ভালো উপায় হচ্ছে কালার চুজ করা, হচ্ছে কালার প্যালেট চুজ করা। গুগল কালার প্যালেট, কালার প্যালেট ইউজ করব। কালার প্যালেট হচ্ছে বিভিন্ন ভালো ভালো কালারের কম্বিনেশন। সো কালার প্যালেট বানান হচ্ছে কালার, PALE কালার প্যালেট। সো কালার প্যালেট আমরা চুজ করব আমাদের স্লাইড ডিজাইন করার জন্য। এবং কেন চুজ করব? কারণ কালার প্যালেটে অলরেডি বিভিন্ন কালার কম্বিনেশন যেগুলো একটি আরেকটার সাথে খুব সুন্দরভাবে যায়, ওগুলোকে একসাথে ইউজ করা হয়। সো এই জন্যই আমরা কালার প্যালেট ইউজ করব। অ্যান্ড কালার প্যালেট কীভাবে ইউজ করবো ভাইয়া? আমরা জাস্ট গুগল ইমেজেসে যাব। আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের ফাইলে গুগল ইমেজেস অন করা আছে, এবং আমি যদি সার্চ করি কালার প্যালেট, তাহলে আমাদের এমন একটি পেজে চলে যাবে, এবং এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা ডাউনলোড করব রাইট ক্লিক করে। ফর এক্সাম্পল আমার একটি এরকম পিকচার আছেই, এটি স্লাইডে ডাউনলোড করা আছে। এখন আমি দেখাবো কিভাবে এক্স্যাক্টলি যেই কালারগুলো এখানে পিকচার আছে ওগুলো কালার আমরা আমাদের শেপে আনতে পারি। তো চলো শুরু করা যাক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টুল, যে টুলটা হচ্ছে আইড্রপের টুল, এবং এটা পাওয়ারপয়েন্ট 2013 এবং পরবর্তী ভার্সনগুলোতে আছে। সো ফার্স্ট আমি একটি শেপ নেই। শেপ নেওয়ার জন্য ইনসার্টে যাব ফার্স্টে পাওয়ারপয়েন্ট ফাইলে, তারপর শেপসে যাব। ইনসার্টে যে শেপসে যে আমি মনে করি সার্কেলটা চুজ করলাম, তারপর কিবোর্ডে শিফট চেপে ধরে আমি এবার টেনে দিলাম। সো আমাদের এই সার্কেল চলে আসলো। এরপর কন্ট্রোল শিফট চেপে ধরে আমি এদিকে একটু টান দিলাম এবং উপরে একটু টান দিলাম, তাহলে আমাদের 3টে সার্কেল হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এক একটা কালার নিব। সো কালার নেওয়ার জন্য ফার্স্ট সিলেক্ট করতে হবে সার্কেলটা, তারপর আমরা শেপ ফিলে যাব। শেপ ফিল হচ্ছে আমাদের এখানে ফর্মের ঠিক নিচে। তারপর এখানে দেখব আই ড্রপার টুল বলে একটি অপশন আছে, যেটা অনেকটা আই ড্রপারের মতো আইকন। সেটা ক্লিক করলাম, তারপর আমার মাউসি হোভার করে যেই কালারের উপর নিয়ে যাব সেই কালারটা দেখাবে, এবং ওই কালারটির উপর ক্লিক করলেই বুম আমাদের ওই কালারটি চলে আসলো। সো আমরা যে একটি পিকচার নিয়েছিলাম ওই পিকচারটি এক্স্যাক্ট কালার আমরা আমাদের শেপে আনলাম। আরও দুইবার আমি করে দেখাচ্ছি প্রসেসটা। আমি একটি শেপ সিলেক্ট করলাম, শেপ ফিলে গেলাম, আই ড্রপারে গেলাম, তারপরে কালার চুজ করলাম, ওটার উপর ক্লিক করলে বুম ওই কালারটি চলে আসলো। আবার একটি কালার নিলাম, তারপর আই ড্রপারে গেলাম, চুজ করলাম, বুম আমাদের এই কালারটি চলে আসলো। সো এটা খুব ইউজফুল না, যে আমরা আমাদের যে কোনো পছন্দের কালার ইজিলি আমাদের শেপে নিয়ে আসতে পারি। এবং খালি এটা এখানেই না, আমরা যখন বিভিন্ন এক্সাইটিং কোনো কালার দেখি, বিভিন্ন ভিডিও দেখি যে খুব সুন্দর সুন্দর কালার ইউজ করেছে, আমরা জাস্ট ওই ভিডিওটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে এভাবে আইড্রপের টুল দিয়ে ইজিলি আমাদের যে কোনো শেপের কালারগুলো নিয়ে আসতে পারবো। দারুণ না ব্যাপারটা, যে আমাদের এখন যা কিছু দেখি আমরা অনলাইনে সব কালার আমাদের স্লাইডে আনতে পারবো এই একটি টুলের মাধ্যমে। সো আইড্রপের টুলটি আরেকবার জুম করে আমি দেখিয়ে দিই। আইড্রপের টুলটি আছে আইড্রপের টুলটি আনার জন্য ফার্স্ট শেপ সিলেক্ট করতে হয়, তারপর ফরম্যাটে যেতে হয়, তারপর আইড্রপের টুলটি চুজ করতে হয়। আমি একটু জুম করে দেখাই পুরো জিনিসটা। এই হচ্ছে আমাদের পুরো ফাইল, এবং আমি জুম করে দেখাই, তাহলে দেখব ফরম্যাটের আন্ডারে আমাদের শেপ ফিলে ক্লিক করলে দেখব আইড্রপার বলে একটি টুল আছে। এই টুলটাতে ক্লিক করলেই আমাদের আইড্রপার টুল চলে আসবে, এবং এটা অ্যামেজিং একটা টুল। আশা করি সবাই এটা ইউজ করবে, কারণ এটা জাস্ট লাইফ চেঞ্জার। যে কোনো কালার আমরা অনলাইন থেকে পিক করে আমাদের এইখানে স্লাইডে ডিরেক্ট বসিয়ে দিতে পারি। এটা হিউজ একটা এবিলিটি। এবং এটা হয় কি, কারো যদি কালার কম্বিনেশন কিংবা কালার থিওরি নিয়ে কম নলেজও থাকে, কোনোই প্রবলেম হয় না, কারণ ও একদম প্রফেশনালদের কাছ থেকে শেখা কালার ইউজ করছে ওর স্লাইডে। সো দারুণ না ব্যাপারটা। সো টুলটার নাম কি? আই ড্রপার টুল। সো আশা করি সবাই এটা ইউজ করবে, আই ড্রপার টুল। ওকে, সো আমরা ফার্স্টে শিখলাম হচ্ছে ফন্ট নিয়ে, তারপর শিখলাম হচ্ছে আই ড্রপার টুল নিয়ে। এরপরে হচ্ছে আমাদের টপিক আইকনস। আমাদের বিভিন্ন টপিক সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, বিভিন্ন পয়েন্ট অসাধারণভাবে তুলে ধরার জন্য আমাদের আইকনস অত্যন্ত প্রয়োজন। তো আমরা আইকনস কোত্থেকে পাবো? আইকনস পাবো হচ্ছে আইকন ফাইন্ডার নামক একটি ওয়েবসাইট থেকে, যেখানে আমরা সার্চ করলে বিভিন্ন আইকন পাবো। এবং আরেকটা পাবো হচ্ছে নাউন প্রজেক্ট থেকে। আইকনস ফর এভরিথিং যে আমাদের সেকেন্ড যে পয়েন্টে দেখাচ্ছে ওইটা হচ্ছে নাউন প্রজেক্ট, NOUN PROJECT।
ECT, আমি এটা টাইপ করে রাখি যেন সবার সুবিধা হয়। সো আমরা যখনই বিভিন্ন জিনিস সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আইকন ইউজ করি। আইকন ইউজ করলে একটি জিনিস এমনি আমাদের জন্য দৃষ্টিনন্দন হয়ে যায়। সো একটি হচ্ছে নাউন প্রজেক্ট, আরেকটি হচ্ছে আইকন ফাইন্ডার। আশা করি সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখনই চাইলে আমরা যে দেখতে পারি। আচ্ছা এখন না, আগে ভিডিওটা দেখে নিই, তারপর আমরা যাব। সো একটি হচ্ছে আইকন ফাইন্ডার, আরেকটি হচ্ছে নাউন প্রজেক্ট। এখান থেকে আমরা অসাধারণ অসাধারণ সব আইকনস পেয়ে যাব। তো আশা করি সবাই এগুলো ওয়েবসাইট ভিজিট করবো। এরপর আরেকটি আছে হচ্ছে freepik.com। freepik.com এ বিভিন্ন পিকচার পাওয়া যায়, বিভিন্ন পাওয়ার পয়েন্ট পাওয়া যায় এবং ফটোশপ ফাইলও পাওয়া যায়। সো খালি পাওয়ার পয়েন্ট না, বিভিন্ন ফাইল, বিভিন্ন ভেক্টর পাওয়ার জন্য এই freepik.com ওয়েবসাইটটা বেশ কাজে দেয়। সো আমরা যে তিনটা ওয়েবসাইটের কথা বললাম সেটা হচ্ছে 1 আইকন ফাইন্ডার, 2 নাউন প্রজেক্ট এবং 3 হচ্ছে freepik.com। ফ্রিপিক বানানটি একটু লিখে দিই যেন কারো কনফিউশন না হয়। FREEPIK, কিন্তু PIK একটু স্মার্ট, একটু কুল হয়ে লেখার চেষ্টা করেছে ওরা, সেই জন্য ফ্রিপিক কে ইউজ করেছে, freepik.com। সো আমরা freepik.com থেকেও বেশ ভালো ভালো পিকচার পেয়ে যেতে পারি। সো এই ছিল হচ্ছে আমাদের থার্ড টপিক। ফোর্থ টপিকে চলে যাই, পাওয়ার পয়েন্ট কোর্স রিসোর্স ইন্সপিরেশনস আন্ডার ইমেজ। আমরা জানি আমাদের সুন্দর পাওয়ার পয়েন্ট করতে হলে ইমেজ লাগে, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগে। ফর এক্সাম্পল এই স্লাইডটা যে আমরা দেখছি, ডিজাইনটা এটা অনেক সুন্দর হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে, কারণ আমি একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। একটা অ্যাশ কালার, একটা ম্যাট কালার, একটা কংক্রিট টাইপ ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, যেটা একটা ডার্ক থিম দেয়। ফেসবুকে যারা ভিডিওটা দেখছি, ফেসবুক কিন্তু পুরোটা হোয়াইট। সো আমি যখন ব্ল্যাক এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, ওটা ফুটে ওঠে স্ক্রিনে। সো এটা হচ্ছে একটা ট্রিক যে কিভাবে আমাদের ভিডিওটা আরো আকর্ষণীয় করে ফেলতে পারি। তো এখন অনেক মানুষ প্রশ্ন করে, ভাইয়া পিকচার কোত্থেকে ডাউনলোড করব? সো আজকে যারা এই কোয়েশ্চেনটা করো তাদের জন্য রিসোর্স আছে। যারা যারা পিকচার নিয়ে স্ট্রাগল করো, কোথা থেকে আপাতত পিকচার নাও তা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও তো, যে সবাই যেন বুঝতে পারে কোথা থেকে পিকচার নেওয়া যায়। আমি আজকে ডজন খানেক রিসোর্স দেখাবো যেখান থেকে তোমরা পিকচার ডাউনলোড করতে পারো। ফার্স্ট কয়েকটা রিসোর্স আমি জাস্ট কিছুক্ষণ ক্লিক করে রেখে নিয়ে চলে যাবো, তোমরা চাইলে এটা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং পরে আমি দেখাবো যে আমি কোত্থেকে সার্চ করি যেখান থেকে আমি একজন প্রফেশনাল পিকচারগুলো আমি পাই। চলো শুরু করা যাক, বেশ কয়েকটা স্লাইড কিন্তু। সো এই হচ্ছে প্রথম চারটা: পিক জাম্বো, পিকোগ্রাফি, এমএমটি স্টক, স্কিটার ফটো। সো আমি কিন্তু সবগুলো লিখবো না, প্রচুর রিসোর্স আমি দেখাবো আজকে, ডজন খানেক। সো যারা দেখছো, যারা চাচ্ছ যে এগুলো ডাউনলোড করবা, জলদি করে মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতা কলমে লিখে রাখো। সো আমি 3 সেকেন্ড টাইম দেই। 3, 2, 1, ডান। এরপরের রিসোর্স কাবুম পিক্স, স্টক স্ন্যাপ আইও, পিক্সাবে, গেটরিফে। এখনো তোমরা মোবাইল স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতা কলমে রেখে রাখতে পারো। এবং এটা আমি বেশ দ্রুত যাচ্ছি, তোমরা যদি আবার যেতে চাও কাইন্ডলি ভিডিওটা আবার দেখিও, তাহলে এই পয়েন্টে চলে আসবে। এরপর নিউ ওল্ড স্টক, আনস্প্ল্যাশ, বার্স্ট, freestocks.org। স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতায় লিখে রাখো, এবং এগুলো চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি একদম আসল যেগুলো দরকার হবে সেগুলো ফাইল আমি দেখাবো। এরপর আছে গ্র্যাটিসোগ্রাফি, লাইফ অফ পিক্স, আই এম ফ্রি, লিটল ভিজুয়ালস। আই এম, এখানে কিন্তু আই এবং এম লিখেছে, আই এম ফ্রি। সো সবগুলো দেখালাম, বেশ কয়টা দেখালাম, 16টা দেখালাম। তারপর হচ্ছে যে ভিজুয়াল হান্ট, এটা বেশ ভালো লাগে আমার, এটা আমি বেশ ফলো করি, এইখান থেকে বেশ ভালো ভালো পিকচার পাই। visualhunt.com, VISUALHUNT, visualhunt.com। আমি একটু টাইপ করে দিই যেন সবার বুঝতে সুবিধা হয়, VISUALHUNT.com, visualhunt.com। এর পরেটা আছে হচ্ছে স্ক্রিনশট নেওয়ার অপশন। আমার এই পুরো প্রেজেন্টেশনটা কিন্তু স্ক্রিনশট নিয়ে তৈরি করা, ম্যাক্সিমাম জিনিস স্ক্রিনশট নিয়ে নেওয়া। কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় পাওয়ার পয়েন্টে? পাওয়ার পয়েন্টে স্ক্রিনশট নেওয়ার জন্য ফার্স্টে আমাদের উপরে বাম পাশে ইনসাইডে যেতে হয়। ইনসাইড এখানে স্ক্রিনশট নেওয়ার অপশনই আছে। সো স্ক্রিনশট এখানে জাস্ট ক্লিক করলে আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, অথবা স্ক্রিন ক্লিপিং ক্লিক করলে আমরা একটি নির্দিষ্ট জায়গা অনুযায়ী কেটে নিতে পারি। সো কেউ যদি এখনো না দেখে থাকি, আমি জাস্ট একটু জুম করে দেখাই স্ক্রিনশটটা কোথায় আছে। এই হচ্ছে আমাদের স্ক্রিনশট অপশন।
আমরা যদি জুম করি একটু ফাইলটা, তাহলে দেখব আমাদের স্ক্রিনশটের আন্ডারে এখানে আমরা স্ক্রিনশট নিতে পারি। জাস্ট ক্লিক করলেই আমাদের স্ক্রিনশট চলে আসবে। আমরা যদি খেয়াল করি আজকের বিভিন্ন জিনিস কিন্তু কমপ্লিটলি স্ক্রিনশট নিয়েই এখানে তৈরি করা হয়েছে। সো আমি কিন্তু প্রেজেন্টেশনের মাঝখানে এই ফাইলটার মাঝখানে কিন্তু বিভিন্ন জায়গাতে আমি স্ক্রিনশট নিয়ে জুম ইন জুম আউট করছি। সো আশা করি আমরা বুঝতে পারছি স্ক্রিনশট কত ইফেক্টিভ একটা টুল। এবং ফাইনালি যেই জায়গা থেকে আমি আমার সব পিকচার নামাই সেটা হচ্ছে গুগল ইমেজেস। ম্যাক্সিমাম মানুষ এটা ইউজই করে না ফর সাম রিজন। গুগল ইমেজেস অসাধারণ একটি জায়গা। গুগল ইমেজেসে আমরা যাব। গুগল ইমেজেসে একটা অসাধারণ টুলের কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা যদি মোর টুলসে ক্লিক করি, তারপর আমাদের এখানে সাইজে বিভিন্ন অপশন দিবে। সাইজে যে আমরা বিভিন্ন সাইজ পিক করতে পারি। ফর এক্সাম্পল 4000 বাই 3000, 400 বাই 300, 2 মেগাপিক্সেল, 4 মেগাপিক্সেল, যেই সাইজ ইচ্ছে সেই সাইজ ইমেজ আমরা সিলেক্ট করতে পারি। আমরা চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করতে পারি, আমরা কালারফুল ইউজ করতে পারি। সো এখানে সব ধরনের পিকচার আমরা সার্চ করতে পারি। সো আমি আমার পিকচারগুলো এই গুগল ইমেজেস থেকেই নেই, এবং সব পিকচার এখান থেকে আনার একটা সুবিধা হচ্ছে এখানে খুব দ্রুত সার্চ করা যায় এবং হাই রেজলিউশন ছবি পাওয়া যায়। যারা সার্চ করে তাদের জন্য সার্চে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেই। সার্চ যখন আমরা করব তখন কয়েকটা সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করলে কিন্তু আমাদের বেশ অ্যাডভান্টেজে যায় জিনিসটা। ফর এক্সাম্পল আমি এই সাইটটা ডিলিট করে দেই। আমরা যখন সার্চ করি তখন বেশ কিছু ট্রিক ফলো করব। ফর এক্সাম্পল আমরা যদি আমাদের পিকচার যখন সার্চ করছি তখন যদি পিএনজি ক্লিক করি, তাহলে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ পিকচার আসবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, জাস্ট একটি নর্মাল পিকচার। সো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিএনজি ওয়ার্ডটা যদি থাকে। এরপর আরেকটি ওয়ার্ড হচ্ছে সিলহটে। আমি ঠিক শিওর না যে আমার বানানটা ঠিক আছে নাকি। সিলহটে, বানানটা হয়তো ঠিক থাকতে পারে। সিলহটে। সো সিলহটে, অথবা আমরা জাস্ট টাইপ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সার্চ দিয়ে কি হবে, আমাদের সাদা কালো আসবে। সো সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা বুঝতেই পারছি। এবং আমরা চাইলে একই জিনিস বিভিন্ন নামে সার্চ করতে পারি। যে অনেক সময় আমরা যেই কাঙ্ক্ষিত জিনিসটা চাচ্ছি ওটা পাচ্ছি না, সো আমরা অন্য নামে সার্চ করব। ফর এক্সাম্পল আমরা মনে করি বিজনেসের জন্য কোনো একটি ফাইল সার্চ করছি। সো বিজনেসের জন্য কোনো একটা ফাইল সার্চ করে ইমেজটা পাচ্ছি না, সো অনেক সময় আমরা সার্চ করতে পারি যে স্যুট অ্যান্ড বক্সিং গ্লাভস। সো বক্সিং গ্লাভ পরে একজন স্যুট পরে একজন মানুষ চলে আসতে পারবে যে বিজনেস কম্পিটিশনে ব্যানারে ভালোভাবে ইউজ করা যায়। কিংবা পড়াশোনার ক্ষেত্রে আমরা কিছু খুঁজছি, পাচ্ছি না, তো আমরা সার্চ করতে পারি বুকস অ্যান্ড পেন্সিলস অ্যান্ড অল দ্যাট। সো ওগুলো ইউজ করলে আমাদের সার্চ আরও বেটার হয় এবং আমরা আরও সুন্দর সুন্দর পিকচার পেয়ে যেতে পারি। অনেক সময় মানুষ কমপ্লেন করে যে ভাই আমি ভালো মতো পিকচার পাচ্ছি না, তখন আমরা যদি সিনোনিম দিয়ে সার্চ করি তখন আমরা ভালো পিকচার পেয়ে যাব। সো আমাদের যে অপশনগুলো দেখালাম আমরা, একটা হচ্ছে পিএনজি আমরা ইউজ করতে পারি। পিএনজি ইউজ করলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনতে চাইলে আমরা সিল HOUETTE ইউজ করব। সিলহটে বানানটা আমরা সবাই দেখে রেখে, বেশ জটিল একটা বানান কিন্তু। সো সিলহটে এইটা ইউজ করলে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার পাবো, এবং সিনোনিমস ইউজ করলে আমরা আরো ভালো পিকচার পেতে পারি। সো আমরা যখন গুগল ইমেজেসে সার্চ করছি আমরা পিএনজি ইউজ করবো যখন আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাবো, সিলহটে ইউজ করবো যখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার চাবো, এবং সিনোনিমস ইউজ করবো যখন আমরা বিভিন্ন ভ্যারাইটি অফ পিকচার খুঁজছি। সো এই হচ্ছে আমাদের পিকচার সার্চ করার বিভিন্ন অপশনস এবং ট্রিক্স, যেগুলো ইউজ করে আমরা কনস্ট্যান্টলি ভালো ভালো পিকচার পেতে পারি। সো কারা কারা এর মধ্যে ট্রিকগুলো জানতে কিছু টাইপ করে জানিয়ে দেবো। তোমরা কি পিকচার সার্চ করার ক্ষেত্রে কি ইউজ করো এবং কি প্রবলেম ফেস করো, কাইন্ডলি কমেন্টে টাইপ করে জানিয়ে দাও, যেন আমি বুঝতে পারি যে তোমরা পিকচার সার্চ করার জন্য কি কি প্রবলেম ফেস করো, যেন আমি এটা অ্যাড্রেস করতে পারি এবং তোমাদেরকে বেটার রেকমেন্ডেশন দিতে পারি। সো জলদি করে কমেন্ট করে জানিয়ে দাও, এবং এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলো না, কারণ এই ভিডিওতে আমরা আরো অনেক অসাধারণ ট্রিক শেয়ার করব। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে পাওয়ার পয়েন্ট কোর্সেস রিসোর্স ইন্সপিরেশনসে বিভিন্ন সাইট। আমরা যখন যে কোনো জিনিস শিখি লাইফে শেখার জন্য আমাদের একটা ভালো স্ট্যান্ডার্ড লাগে, যে ইন্টারন্যাশনালি যারা ফেমাস, যারা সব থেকে সাকসেসফুল, তাদের
পদক্ষেপ অনুসরণ করতে হয়, তাদের ফুটস্টেপ অনুসরণ করতে হয়, তাহলে আমরা আরো ভালোভাবে শিখতে পারি এবং আমরা বুঝতে পারি যে এই জায়গাটা আরো কত ভালো করার স্কোপ আছে। তো এখন আমি দেখাবো পাওয়ার পয়েন্টে স্লাইড মেকিং শিখতে হলে কিংবা ইনফোগ্রাফিক কিংবা যে কোনো জিনিস শিখতে হলে পাওয়ার পয়েন্ট রিলেটেড কোন কোন ওয়েবসাইটে আমরা ভিজিট করব কিংবা কোন কোন চ্যানেল আছে যেগুলোতে আমরা যেতে পারবো। ফার্স্ট অফ অল, 10minuteschool.com ওয়েবসাইটে আমাদের পাওয়ার পয়েন্ট নিয়ে পুরো কোর্সগুলো দেওয়া হচ্ছে এবং অলরেডি অনেক ভিডিও আছে যেগুলো অনেক মানুষ দেখেছে এবং অসাধারণ জিনিসপত্র তৈরি করেছে। ফর এক্সাম্পল, আমাদের 10minuteschool.com ওয়েবসাইটে কীভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে সিভি তৈরি করতে হয় তা আছে, ইনফোগ্রাফি তৈরি করতে হয় তাও আছে, আমাদের ভিডিও কিভাবে বানাতে হয় তা আছে, গ্রাফ বানাতে হয় কিভাবে তা আছে। সো পাওয়ার পয়েন্ট রিলেটেড যে কোনো জিনিস যদি শিখতে হয় এবং যদি আমরা বাংলায় শিখতে চাই তাহলে আমরা 10minuteschool.com ওয়েবসাইটে যাব এবং সেখানে ভিডিওগুলো পেয়ে যাব। সো পাওয়ার পয়েন্টের ফার্স্ট জায়গা কোথায়? 10minuteschool.com ওয়েবসাইটে যাব পাওয়ার পয়েন্ট শেখার জন্য। এবং 10minuteschool.com ওয়েবসাইটে যে সাইন আপ করতে কিন্তু ভুলবে না, কারণ সাইন আপ করলে আরো অনেক জিনিসপত্র ফ্রি গিফট পাবে। এরপরে রিসোর্স হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রো, একটি ইউটিউব চ্যানেল যেটাতে আমি অনেক ভিডিও আপলোড করেছি। তোমরা চাইলে বিভিন্ন টপিক এখানে দেখতে পারো, অ্যানিমেশন কিংবা যে কোনো রিলেটেড, এটাও তোমার কাছে অপশনস আছে। আনফর্চুনেটলি এই চ্যানেলটি যেহেতু ইংলিশে আছে তাই বুঝতে অনেকে কষ্ট হবে। সো আমি বলবো তোমরা সবসময় 10minuteschool.com ওয়েবসাইটে যাবে, কারণ এখানে আমি বাংলাতেই সব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। এর পরের ওয়েবসাইট হচ্ছে slideshare.com। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট, slideshare.com। কারা কারা জানতে slideshare.com কথা একটু কমেন্ট করে জানিয়ে তো, কারণ এটা বেশ ইম্পর্টেন্ট ওয়েবসাইট যেটা অনেকেই জানে না। স্লাইড শেয়ারে বেসিক্যালি কি হয়? স্লাইড শেয়ার হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একদম আলটিমেট রিসোর্স বলা গেলে। এখানে পৃথিবীর সব বাঘা বাঘা স্লাইড মেকাররা তাদের স্লাইড আপলোড করে। সো কোন ওয়েবসাইট? slideshare.com। সো আমি বড় করে দিয়ে দেই, জুম করে দেই যেন সবাই দেখতে পারে এটাকে। slideshare.com। এখন স্লাইড শেয়ারে আমরা কেন যাব? কারণ স্লাইড শেয়ারে পৃথিবীর সবথেকে ভালো ভালো স্লাইড ডিজাইনগুলো এখানে আছে। সো এগুলো দেখলেই না আমরা বুঝতে পারবো যে স্লাইডে কত ধরনের যে ডিজাইন সম্ভব, তা স্লাইড শেয়ারে দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো। এবং স্লাইড শেয়ার কিন্তু খালি স্লাইড না, আমাদের বিভিন্ন টপিক, এডুকেশন কিংবা ইনফোগ্রাফিক্স কিংবা টিম বিল্ডিং কিংবা ক্রিয়েটিভিটি কিংবা এডুকেশন, এগুলোর টপিক নিয়ে স্লাইড বানানো হয়। সো আমরা স্লাইডের ডিজাইন তো শিখছি, পাশাপাশি আমরা প্রেজেন্টেশন, এডুকেশন এগুলোর জিনিস নিয়েও অনেক সুন্দর আইডিয়া পেয়ে যাচ্ছি। সো এটা অনেকটা কমিক বুকের মতো, স্লাইড কমিক বুক, যেখানে আমরা সুন্দর সুন্দর স্লাইড দেখতে পারবো এবং অসাধারণ সব তথ্য, ইনফরমেশন, গ্রাফ পেয়ে যাব। সো যারাই আমরা স্লাইড মেকিং শিখছি আমি বলবো slideshare.com-এ যাওয়া একটা মাস্ট, এবং এখানে যে বিভিন্ন স্লাইড দেখা সবার উচিত। এরপর আরেকটি সুন্দর ওয়েবসাইট হচ্ছে graphicriver.com। এখানে দেখো প্রেজেন্টেশনের জন্য একটা আলাদা পয়েন্টই আছে, পাওয়ার পয়েন্ট টেমপ্লেটস এবং ইনফোগ্রাফিক্স জন্য একটা আলাদা পয়েন্ট আছে। এগুলোতে আমরা ক্লিক করব এবং এগুলো যেহেতু কেনার জন্য, তো আমরা কিনবো না, আমরা জাস্ট দেখবো। দেখে এই কোর্সটা যদি আমরা করি আমাদের 10minuteschool-এর সাথে, আমার সাথে যে 2 মাস ধরে কোর্সটা করো, তোমরা নিজেরাই বুঝবা যে কিভাবে এখানে $50 $60 টেমপ্লেট তোমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারো নিজ হাতে। কিন্তু এই ওয়েবসাইটের মেইন পারপাস হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর স্লাইডের এক্সাম্পল দেখা। সো ওয়েবসাইটের নাম কি? graphicriver.com। আমি একটু টাইপ করে রাখি যেন সবাই ইচ্ছা মতো একটু দেখতে পারো। graphicriver.com। সো graphicriver.com-এ যাবে এবং এই রিসোর্সগুলো দেখবে এবং বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর স্লাইড সম্ভব পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করা। সো ওয়েবসাইটের নাম কি? graphicriver.com, গ্রাফিক রিভার, গ্রাফিকের নদী .com। সো কি কি রিসোর্সের কথা বললাম? ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 10minuteschool.com, এখানে সব পাবে। সেকেন্ড জিনিস হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রো ইউটিউব চ্যানেল। থার্ড জিনিস হচ্ছে স্লাইড শেয়ার। ফোর্থ জিনিস হচ্ছে graphicriver.com। এবং আমি সবাইকে বলবো আজকে যেন 10minuteschool সবাই সাইন আপ করি, কারণ সেখানে কমপ্লিট রিসোর্স দেওয়া থাকবে। এবং slideshare.com যেন আমরা ভিজিট করি, এবং slideshare.com-এ তুমি চাইলে আইমান সাদিক সার্চ করতে পারো, তারা আইমান ভাই বিভিন্ন স্লাইডে এক্সাম্পল দেখতে পারবে যেগুলো স্লাইড আইমান ভাই বানিয়েছিল। কিংবা তুমি 10minuteschool.com সার্চ দিতে পারো, যেখানে বিভিন্ন ইনফোগ্রাফিক দেওয়া আছে 10minuteschool-এর। অথবা তুমি সাদমান সাদিক সার্চ দিতে পারো, যদি আমার স্লাইডগুলো দেখতে পারো।
সো slideshare.com এ আজকে যে ভিজিট করবে এবং তোমাদের জাস্ট তাই তোমরা তৈরি করো, slideshare.com এ তোমরা শেয়ার করবে, ঠিক আছে? এখানে স্লাইড শেয়ার হবে। সো আজকে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করলাম। ফার্স্টে ছিল হচ্ছে ফন্ট, তারপর ছিল হচ্ছে কালার, তারপর ছিল হচ্ছে আমাদের বিভিন্ন আইকনস, তারপর ছিল ইমেজেস, ফাইনালি দেখলাম কিছু স্লাইডসের সাইটস। সো আমরা যদি চাই যে আমরা আমাদের এই লার্নিংটা কন্টিনিউ করব, সো আজকেই যাব আমরা www.10minuteschool.com 10minuteschool.com 10minuteschool.com ওয়েবসাইটে যাব। তারপর দেখবো এখানে স্কিল ডেভেলপমেন্ট বলে একটি অপশন আছে। আমরা স্কিল ডেভেলপমেন্ট ক্লিক করব। ক্লিক করলে আমরা এই পাতায় চলে আসবো, স্কিল ডেভেলপমেন্ট সেকশন। এবং এই সেকশনে দেখবে তোমাদের পাওয়ার পয়েন্ট, কেস সেভিং, প্রেজেন্টেশন সহ আরো সব ধরনের কোর্স অলরেডি দেয়া আছে। সো ইউনিভার্সিটি লাইফ কিংবা কর্পোরেট লাইফ কিংবা স্টুডেন্ট লাইফ যেখানে যেই আছি না কেন, এই স্কিল ডেভেলপমেন্ট ল্যাবের এই কোর্সগুলো করলে আমাদের ক্যারিয়ার কিংবা আমাদের ব্যক্তিগত জীবন অনেক দূরে এগিয়ে যাবে। এবং যারা ইউনিভার্সিটিতে আছি, যারা ইউনিভার্সিটি কোর্স করছে আমাদের এখানে, তারা আমরা দেখতেই পাচ্ছি যে ইউনিভার্সিটিতে আমাদের বিভিন্ন কেস সলভিং থাকে, বিজনেস কম্পিটিশন থাকে। সো এখানে বিজনেস কম্পিটিশন জন্য কেস সলভিং করতে পারে, সলভ করে তো এটা প্রেজেন্ট করতে হয় যাদের সাথে, তো প্রেজেন্টেশন স্কিলসে যেতে পারে এবং প্রেজেন্টেশন স্কিলের সময় প্রেজেন্টেশন তো পাওয়ার পয়েন্ট দেওয়া হয়, সো পাওয়ার পয়েন্টে শিখে ফেলতে পারে। এবং এই ক্লাসগুলো কিন্তু আমাদের মাস্টার পাওয়ার পয়েন্ট, এই অফিস পাওয়ার পয়েন্ট এই সেকশন আন্ডারে থাকবে। সো আমরা ক্লাস শেষে এখানে যে কোয়েশ্চেন আনসার সলভ করবো এবং আমরা অনেক ফ্রি রিসোর্স পেয়ে যাব কিন্তু। এবং 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 খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমরা যেন এইখানে যে সাইন ইন করতে না ভুলি। সাইন ইন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সাইন ইন ফেসবুক কিংবা জিমেল দিয়ে করা যায়। আমি সাধারণত ফেসবুক দিয়ে সাইন করি কারণ ইজি জিনিসটা, এক ক্লিকে হয়ে যায়। সাইন ইন করলে কি সুবিধা, আমাদের পরবর্তী কোর্সগুলো সম্বন্ধে তোমরা নোটিফাইড থাকবে এবং একটি ক্লাসও তোমাদের মিস যাবে না। এবং আমরা যখন সামনে ফ্রি রিসোর্সেস দিব, বিভিন্ন আইকন দিব, ব্যাকগ্রাউন্ড দিব, টেমপ্লেট দিব, ইনফোগ্রাফিক দিব, সার্টিফিকেটে দিব যারা কোর্স কমপ্লিট করবে, তখন যেন একটা রেকর্ড থাকে। সাইন ইন যদি করতে না পারো তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যারা যাবে তারা যেন সাইন ইন করো। সো আজকেই যা শিখলাম তা শিখে আমরা www.10minuteschool.com ওয়েবসাইটে যাব, স্কিল ডেভেলপমেন্ট সেকশনে যাব, ওখানে আমরা সাইন ইন করবো, তাহলে আমাদের কাজ শেষ, শেখার ওখানেই শুরু হয়ে যাবে। এবং আমরা যদি আমরা এখানে পাওয়ার পয়েন্টে এখানে ভিডিওতে ক্লিক করি তাহলে দেখবো আমাদের অলরেডি পাওয়ার পয়েন্ট বেসিক্স, টেক্সট, অ্যানিমেশন এবং প্র্যাকটিক্যাল পাওয়ার পয়েন্টে অলরেডি আমাদের বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল আছে যেগুলো থেকে আমরা মুহূর্তের মধ্যে অনেক ভালো ভালো ট্রিক শিখতে পারি। এই লাইভ ক্লাসগুলোতে আমরা বেশ ডিপে যাচ্ছি, কিন্তু কেউ যদি বেসিকগুলো ঠিক রাখতে চায়, আগে থেকে শিখতে চায় এবং ক্লাসগুলো যদি আরো মনোযোগ দিয়ে পার্টিসিপেট করতে চায়, তাহলে তারা এই ভিডিওগুলো করতে পারে। এবং এগুলো করার পর ফেসবুক কিন্তু শেয়ার করে নাও যেন তোমরা পয়েন্ট আর্ন করতে পারো, যেগুলো দিয়ে পরে তোমরা বিভিন্ন রিসোর্স ডাউনলোড করতে পারবে। এরপর আমাদের এই লাইভ ক্লাসগুলো কোথায় হবে তা বলে দিচ্ছি, যেখানে হচ্ছে সেখানেই, অর্থাৎ ফেসবুক 10 মিনিট স্কুল পাতায়। 10 মিনিট স্কুলের অফিসিয়াল পাতা কিন্তু ব্লুটিক আছে, সো এই পাতায় যেন আমরা লাইক দিয়ে রাখি এবং ফলো করে রাখি, কারণ লাইক এবং ফলো না করলে কিন্তু ক্লাস যখন হবে তখন আমরা জানবো না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুবই দরকার যে আমরা এই 10 মিনিট স্কুল ফেসবুক পাতায় লাইক এবং ফলো দিয়ে রাখি যেন একটি লাইভ ক্লাসও আমাদের মিস না যায়। সো শেখার কোনো শেষ নেই, আমাদের 2 মাস ব্যাপী কোর্স চলতে থাকবে, টোটাল 27টা ক্লাস, আজকে নিয়ে 3টা ক্লাস হলো। সো নেভার স্টপ লার্নিং, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, শিখতে থাকবো, আমরা অনেক দূর এগিয়ে যাব। এবং আমাদের নেক্সট ক্লাসে থাকবে হচ্ছে স্লাইড মেকিং বেসিক্স, যেটা হবে খুবই এক্সাইটিং একটা ক্লাস, কারণ সেই ক্লাসে আমি দেখাবো স্লাইডের বিভিন্ন ইম্পর্টেন্ট কিছু টিপ এবং ওই ক্লাসে অনেক লম্বা হবে। সো আমি চাচ্ছি যে আজকে যারা যে এই ক্লাসে উপস্থিত আছো তার জন্য ভিডিওটি শেয়ার করো এবং নেক্সট ডে যেদিন ক্লাস হবে, অর্থাৎ নেক্সট ক্লাস হবে আমাদের শুক্রবার রাত 10টার সময়, ওই ক্লাসে যেন তোমার ফ্রেন্ডদের সাথে উপস্থিত থাকো, কারণ স্লাইড মেকিং এর বেসিক্স নিয়ে সেদিন আমি আলোচনা করব। স্লাইড মেকিং এ অনেক কোর জিনিস মানুষ ভুল করে, যেগুলো নেক্সট ক্লাস শুক্রবার রাত 10টার সময় আমি সাদমান সাদিক তোমাদের সাথে আলোচনা করবো এবং শেয়ার করবো যে কিভাবে অ্যাবসলিউট স্টানিং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা যায়। সো ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও যেটা নেক্সট ক্লাসে আমরা থাকি। সো যাওয়ার আগে আমি জাস্ট একবার রিভিউ দিয়ে যাই আজকের টোটাল ক্লাসে কি হলো। টোটাল ক্লাসে ফার্স্ট থেকে স্টার্ট করি। আজকে আমাদের ক্লাস ছিল রিসোর্স অ্যান্ড ইন্সপিরেশনস নিয়ে। আজকে ফার্স্ট টপিক ছিল হচ্ছে ফন্টস নিয়ে। আমরা দেখালাম ফন্ট ডাউনলোড করতে হচ্ছে dafont.com থেকে এবং fontsquirrel.com থেকে। ফন্ট এমবেড করা, অর্থাৎ ফন্ট অনেক সময় ভেঙে যায়,
ফন্ট যেন না ভাঙে, সো আমরা একভাবে করতে পারি, যেটা রক্ষা করতে হবে সেটা হচ্ছে পিকচার ফরম্যাটে পেস্ট করতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, অথবা আমরা ফাইলে যে অপশনস যে সেভ অপশনস যে এমবেড করতে পারি। কি কি বললাম? ফাইলে যাব, তারপর অপশনস, আমরা উপরে দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট অপশনস লেখা আছে, অপশনসে দেখবো এখানে সেভ বলে একটি অপশনস আছে, ওখানেই দেখবো এমবেড করার অপশন আছে, সেটা ক্লিক করলে আমাদের ফাইল এমবেড হয়ে যাবে এবং ফাইল কখনোই ভাঙবে না। এরপর হচ্ছে পুরো ফাইলটাকে পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন হিসেবে সেভ করা। পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন সেভ করলে পুরো সবগুলো স্লাইড পিকচার হয়ে যাবে এবং পিকচার কখনো ফাটে না। একটি জিনিস জেনে রাখতে হবে যে পিকচার প্রেজেন্টেশন সেভ করলে আমাদের কিন্তু অ্যানিমেশনগুলো নষ্ট হয়ে যাবে। সো আমরা যখন পিকচার প্রেজেন্টেশন সেভ করব, আমাদের মাথায় যেন থাকে যে আমাদের অ্যানিমেশনগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু টেক্সট জীবনে ফাটবে না। এরপরের টপিক ছিল হচ্ছে কালার কম্বিনেশন। আমরা অনেকে বেশ স্ট্রাগল করি কারণ কালার থিওরি নিয়ে অনেকের আইডিয়া নেই। সো কালার ঠিক রাখার জন্য আমরা কালার প্যালেট সার্চ করব। কালার প্যালেট কোত্থেকে নিব? একটি ওয়েবসাইট হচ্ছে অ্যাডোবি কুলার, ADOBEKOOLER, adobecular.com, যেখান থেকে আমাদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর কালার প্যালেটের অপশন দিবে। এবং সেকেন্ড অপশন হচ্ছে কালার প্যালেট, যেটা আমরা গুগল থেকে পাবো। কালার প্যালেটের বানানটা আমরা জেনে রাখি, PALETTE। সো কালার প্যালেটে যাব এবং কোনো একটা পিকচার সেভ করব। সেভ করে আমরা আইড্রপার টুল ইউজ করবো এবং আইড্রপার টুল দিয়ে যে কোনো কালার আমরা নিজের ইচ্ছা মতো চুজ করতে পারি। দারুণ না জিনিসটা? এরপরের টপিক ছিল হচ্ছে আইকনস ইউজ করলে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যামেজিং হয়ে যায়। সো আইকনস কোথেকে পাওয়া যায়? এক হচ্ছে আইকন ফাইন্ডার থেকে পাওয়া যায় এবং সেকেন্ড হচ্ছে nounproject.com থেকে পাওয়া যায় এবং আরেকটি ওয়েবসাইট হচ্ছে freepik.com, FREEPIK.com। এরপর পাওয়ার পয়েন্ট কোর্স এন্ড রিসোর্স ইন্সপিরেশনসে আমাদের ইমেজ আছে। ইমেজ কোত্থেকে আমরা পাই? ইমেজ পাওয়ার জন্য আমরা অনেকগুলো অপশন দিয়েছি। সো এগুলো জাস্ট তোমাদেরকে স্ক্রিনশট রেখে দিতে বলছি যেন তোমরা এই সবগুলো রিসোর্স থেকে আনলিমিটেড অ্যামাউন্ট অফ পিকচার তোমরা ডাউনলোড করতে পারো। সো এগুলো হচ্ছে আমাদের পিকচারের সাইট এবং এই ভিডিওটি কিন্তু তোমাদের থাকবে। সো তোমরা যারা দেখছো না কেন, তোমরা আমাদের এই রিসোর্সগুলো পেতে পারো যেন তোমরা অসাধারণ জিনিসপত্র তৈরি করতে পারো। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা শিখছে, যেরকম লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট সেক্টর আন্ডারে অনেক মানুষ আছে, অনেক ফ্রিল্যান্সার আছে যারা এসব জিনিস শিখছে। সো তাদের জন্য এই রিসোর্সগুলো অনেক কাজে দিবে। সো তোমরা যারা এই ক্লাসটা করছো, কাইন্ডলি সবার সাথে শেয়ার করো যারা আমাদের দেশে যত ফ্রিল্যান্সার আছে তারা যেন এইসব রিসোর্স পায় এবং তারা শিখে এবং আমাদের দেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা আনতে পারে এবং ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এরপর হচ্ছে visualhunt.com, যেখান থেকে আরো ভালো পিকচার পেতে পারো। এবং ফাইনালি সব থেকে ভালো উপায় একটি হচ্ছে স্ক্রিনশট নেওয়া। স্ক্রিনশট নিয়ে তুমি যে কোনো পিকচার নিতে পারো এবং গুগল ইমেজেস থেকে সব পিকচারই আনতে পারো। গুগল ইমেজেসে তুমি যে কোনো সাইজের পিকচার আনতে পারো এবং কিছু টিপ যেটা আমি বলে দিয়েছিলাম, একটা হচ্ছে পিএনজি টাইপ করলে তুমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ওয়ালা পিকচার পাবা। সিলহটে টাইপ করলে SILHOUETTE টাইপ করলে তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার পাবা। সিনোনিমস টাইপ করলে তুমি বেটার ইমেজ পাবা। এই ছিল হচ্ছে পিকচারের অপশনস। এবং ফাইনালি ছিল সাইটস, বিভিন্ন ইন্সপায়ারিং ওয়েবসাইট যেগুলো থেকে আমরা পাবো। ফার্স্ট অফ অল 10minschool.com। 10minschool.com এ তোমাদের পাওয়ার পয়েন্ট এক্সাইটিং অ্যামেজিং অনেক টিউটোরিয়াল আছে যেগুলো থেকে তোমরা অসংখ্য জিনিস শিখতে পারবে। ফর এক্সাম্পল সিভি কিভাবে বানাতে হয়, ভিডিও কিভাবে বানাতে হয়, ইনফোগ্রাফিক কিভাবে বানাতে হয়। ফর এক্সাম্পল কিছুদিন আগের বছরই A2I ইনফোগ্রাফিকের একটি কম্পিটিশন আয়োজন করেছিল। তো তুমি চাইলে এখান থেকে শিখে কিন্তু ওই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারতে। সো বহুত অপশন কিন্তু তোমাদের কাছে ওপেন আছে। সো www.10minschool.com ওয়েবসাইটে যেতে পারো, অথবা পাওয়ার পয়েন্ট প্রো চ্যানেলে যেতে পারো, যেটা আমার চ্যানেল পাওয়ার পয়েন্টের, অথবা তোমরা slideshare.com এ যেতে পারো, যেখানে পৃথিবীর সব বাঘা সব বিখ্যাত স্লাইড মেকার তাদের স্লাইডগুলো আপলোড দেয়। এরপর হচ্ছে graphicreator.com, যেখানে তোমরা একদম প্রফেশনাল যেগুলো অ্যাকচুয়ালি কেনা বেচা হয় ওসব স্লাইড টেমপ্লেট দেখতে পারবে, যেন তোমরা বুঝতে পারো যে নিজেরা কিভাবে স্লাইড তৈরি করবে। সো এই ছিল আমাদের ক্লাস শেষে সবাই ইনশাআল্লাহ www.10minuteschool.com ওয়েবসাইটে যাব, সেখানে স্কিল ডেভেলপমেন্ট ল্যাব এই অপশনটাতে ক্লিক করব। এখানে স্কিল ডেভেলপমেন্ট সেকশনে যাব, সেখানে সাইন ইন করবো যেন আমরা সব রিসোর্স পাই আমাদের হাতের নাগালে এবং লেকচারগুলো। ফাইনালি আমরা এখানে ভিডিওগুলো দেখবো এবং নিজেদেরকে ঝালাই করে নিব। এবং সব লাইভ ক্লাস হবে 10minschool.com ওয়েবসাইটে এবং এগুলো হবে প্রচারিত হবে হচ্ছে আমাদের 10minschool ফেসবুক পেজে, অফিসিয়াল পেজ, যেটা ডান পাশে ব্লু টিক মার্ক দেওয়া আছে। এবং লাইক এবং ফলো করতে ভুলো না, কারণ এগুলো না করলে, লাইক এবং ফলো না করলে তোমরা লাইভ ক্লাস কখন হচ্ছে তার নোটিফিকেশন পাবে না।
সো নেভার স্টপ লার্নিং, সে কোনো শেষ নেই, আমাদের সাথে শিখতে থাকো। 2 মাস ধরে 27টি ক্লাস হয়ে আমাদের পাওয়ার পয়েন্ট কোর্সটি চলতে থাকবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো। নেক্সট ক্লাসে স্লাইড মেকিং বেসিক্স নিয়ে আলোচনা হবে, যেটা হচ্ছে শুক্রবার রাত 10টায়। আমি সাদমান সাদিক, Chief Content Creator of Temi School, and as always, thanks for watching and don't forget to share this video, কারণ আমরা যখন শেয়ার করবো তখনই না আমরা সবসময় একসাথে আমরা শিখতে পারবো। এই ভিডিওগুলো ফ্রি করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক মানুষ আছে যারা শিখতে চায়, কিন্তু জায়গার অভাবে কিংবা ইনস্ট্রাক্টরের অভাবে কিংবা টাকার অভাবে তারা শিখতে পারছে না। সো আমরা 10 মিনিট স্কুল দিচ্ছি তোমাদেরকে ফ্রি পাওয়ার পয়েন্ট কোর্স, যেন সবাই একসাথে শিখতে পারি, শিখে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সবাই যেন শেয়ার করি, এবার সুবিধা বঞ্চিত অনেক মানুষের কাছে জিনিসটা শেয়ার করে পাঠিয়ে দিতে পারি, যেন সবাই একসাথে শিখতে পারি। সো এই ছিল হচ্ছে পাওয়ার পয়েন্ট কোর্সের থার্ড ক্লাস, রিসোর্স অ্যান্ড ইন্সপিরেশনস। আমি সাদমান সাদিক, অ্যান্ড এজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।